কি সকাল থেকে মনে পড়লো না? বার্থডে উইশটাও করলে না? কি বলছেন দাদা, আপনার বার্থডে মনে রাখবো না? কাউন্সিলর থেকে এমএলএ সবই তো আপনার দয়ায় দাদা। সময় মতো ফান্ড পাঠানো, তাও আবার ডলারে। হ্যাঁ, সেই জন্যই আমার পেছনে হুড়কো দিচ্ছ। নিজের কাজটা করো। কেন দাদা, আমি আবার কি করলাম? আমি কি বলেছিলাম? ভয় দেখিয়ে হোক, ঠান্ডা মাথায় হোক, ওই বাড়ি আমার চাই। সবই তো জানো, কি পাওয়ার তোমার? এতদিনও একটা কিছু করে উঠতে পারলে না। আমি দিন 10 পরে আসছি, হসপিটালের শিলান্যাস করেই তবে ফিরবো। আর বোর্ড অফ ডিরেক্টরসে তুমি তো থাকছো। এবার যদি তখন না পাই, গেমটা কিন্তু পুরো বদলে যাবে। বাই। সালাদের শিখে একই রক্ত, 2 নম্বরই কাগজ তৈরি করে বাড়ি দখল করবে, আবার এত বক্তৃতা। তোমার গোষ্ঠীর যদি গণনা মেরেছি না, আমার নাম অর্ণব রায় নয়। Arriving Kolkata next week. Please talk to Bodhi. Pending matters needs to be solved this time. Whatever things you need to settle, please clear. Kaku. জানি, আমাকেও ফোন করেছিল। কবে? বলোনি তো আমায়? কি বললো? কি আর বলবে, ওই এক কথা, বাবার স্মৃতি আমার কাছ থেকে কেড়ে নিও না, তোমরা কি চাও সেটা বলো, এবারে একটা বিহিত করো, এই সব। আসল কথা, বাড়িটা হাতাতে চায়। তো আমি তো ছোটবেলা থেকে শুনে এসেছি দাদু নাকি কিসব উইল করে দিয়ে গেছিল। তো এখন বাবার স্মৃতি এসব কথা আসছে কোথা থেকে? আমি একটা কথা বলবো, এই বৃন্দার বাবার সাথে একবার কথা বলো। এই আইনি জটিলতার জন্য না, আইন জানে এরকম লোকের পরামর্শ দরকার। তোর দাদুকে জানিস তো, ও সারাটা জীবন জ্বালিয়েছে। অবশ্য ও যখন আমেরিকায় ছিল তখন তোর দাদু একটু নরম হয়েছিল। অসুস্থ অবস্থায় অনেকবার বলতো, গপু কি আসবে না? ও কি ফোন করেছিল? টাকা পয়সা তখন খুব টানাটানি চলছিল, তো বাড়িটা মর্টগেজ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না রে। সেই জন্যই তোর দাদু তোর বাবার নামে বাড়িটা লিখে দিয়েছিল। তো বাবা তো সেসব লোন শোধ করে দিয়েছিল। কিন্তু হয়েছে, নিজের সবচেয়ে কাছের বন্ধুকে ব্যবসা, গাড়ি সব নিজের নামে করে নিতে দেখে মানুষটা মেনে নিতে পারেনি। ওই হার্ট অ্যাটাকের সময়টা জানিস গপুকে কতবার ফোন করেছে, বলেছে পারলে কিছু টাকা পাঠাও, শোনেনি রে। তোকে তো একটা কথা বলা হয়নি, তুই তখন এখানে ছিলি না, ওই পুনেতে ছিলি। সেই সময় একটা সাদা কাগজে আমাকে দিয়ে সই করিয়ে নিল, বললো বৌদি তোমার পাসপোর্ট করাবো, ভিসা করাবো, ও দেশের চিকিৎসা অনেক উন্নত। এখন কথায় কথায় শোনায় আমি নাকি ওই এনওসি, পাওয়ার অফ অ্যাটর্নি এইসব কাগজে সই করেছি। মানে তুমি তো এইসব আমাকে কিচ্ছু বলনি মা। এত বড় একটা কনস্পিরেসি আর আমি কিছুই জানি না। তুই আরো অনেক কিছুই জানিস না রে বাবু। এই বাড়িটার প্রতি যে একা তোর কাকার লোভ আছে তা নয়, সঙ্গে আরো শকুন আছে। কাকিমা, এসব কিন্তু দাদা পাঠান, এ কিন্তু আপনাকে নিতেই হবে। দাদা মানে? দাদা দাদা তো একটাই কাকিমা, শীত গ্রীষ্ম বর্ষা অর্ণব দত্তই ভরসা, আমাদের এমএলএ। ও, আমি তো আসলে ভোট দিতে যেতে পারি না, কষ্ট করে কেমো নেবার সময়। হ্যাঁ না, ওসব ভোট ফোটের কথা বাদ দিন তো। আপনার কোনো রকম কষ্ট হবে এসব কিচ্ছু আমরা চাই না, মানে দাদা চায় না। তাহলে কি চাও তোমরা? কাকিমা, এই গপুদা মানে আপনার দেওর, দাদা একবারে মাটির মানুষ। আমেরিকা যাওয়ার সময় আমাকে বারবার বলে গেল, শোন বৌদির পুরো দেখভালের দায়িত্ব তোদের ওপর ছেড়ে দিয়ে গেলাম। আমি বললাম দাদা এত বড় বাড়ি, এসব রক্ষণাবেক্ষণের মেলা ঝামেলা, একটা কাজ করুন এসব ভেঙে ভেঙে দিয়ে একটা ভালো G+5 বানিয়ে ফেলুন। হ্যাঁ দেখো, 5টা টাওয়ার, প্রত্যেক টাওয়ারে 3টে করে ফ্ল্যাট, হ্যাঁ তার মানে 15টা, মানে 5×5 = 75টা। তো দাদা বললো ঠিক আছে,
যদি বৌদি রাজি থাকে তাহলে রাজপুর বা সোনারপুরের দিকে একটা দারুণ করে ফ্ল্যাট করে দেবো। আর এখানে সব ফ্ল্যাট নয়, এখানে হবে সুপার স্পেশালিটি হসপিটাল। কি বড় মই। বিনা, ওই নিচে গিয়ে গেটটা খুলে দে তো, ওরা যাবে। আসল কথা কি বলতো, ওরা ওই তোর দাদুর উইলের ওপর প্রতিশোধ নিতে চাইছে। কেন তোর বাবাকে উইল করে লিখে দিয়ে গিয়েছিল, কেন তোর বাবার ফ্যামিলি এই পুরো বাড়িটা ভোগ করবে। ওসব হসপিটাল কিচ্ছু না রে, জানিস তো তোর দাদু শেষ ইচ্ছে ছিল এই বাড়িটা বিক্রি করে অন্য কোথাও গিয়ে উঠবে, কিন্তু তোর বাবা করতে দেয়নি। সে বলেছিল মর্টগেজ থেকে ছাড়িয়ে এই বাড়িটাকে রেনোভেট করবে। তোর বাবার গন্ধ নিয়ে বেঁচে আছে এখানে একটা আয়নার মতো। সেই আয়নাটা আমি কেন ভেঙে ফেলবো বলতে পারিস? কেন? তুমি চিন্তা করো না মা, এই বাড়ি আমাদেরই থাকবে। তোমার বাবার অনুর। আমি অনেক দিন ধরে মনোনিকেতনের সাথে জড়িত। আসলে স্পেশাল চাইল্ডদের সাথে কাজ করি তো, তাই আমাদের কাজটাও অনেক স্পেশাল। আমরা হয়তো বা অন্য কোনো একটা লুক্রেটিভ প্রফেশনে জয়েন করতেই পারতাম, কিন্তু কেন জানি রেখাদির কথায় মনোনিকেতনের সাথে জড়িয়ে পড়লাম। তোমরাও হয়তো বা পড়বে। আমি একটা ছোট্ট প্রেজেন্টেশন দেখাবো। আমাদের কাজটা আর 5টা কাজের মতো সহজ নয়। প্রতিনিয়ত নতুন ভাবনা, নতুন পদ্ধতি আমাদের চিন্তা করতে হয়, যাতে আমরা স্টুডেন্টদের আস্থা অর্জন করতে পারি। মুম্বাইয়ে SAI মানে সাপোর্ট ফর অটিজম ইন্ডিভিজুয়ালের একটা জার্নালে একটা গল্প পড়েছিলাম। একটা মা আর তার ছেলের গল্প। ছেলেটা অটিজমের শিকার, আর তার মা সেই সংস্থার সাথে নিজেকে যুক্ত করলেন। নিঃশব্দে মাতৃত্ব পালন করলেন, অনেক সন্তানের খেয়াল রাখলেন এবং নিজের মাতৃত্বর দায়িত্বও পালন করলেন। এই কথাগুলো কেন বলছি জানো? আমরা কিন্তু শুধু টিচার নই, আমরা কিন্তু মাও। मैडम, अनु बेटिया सीढ़ी से गिर गई, चर्बी पहुंचा। चलिए। আমি বারবার বললাম আমার একটা কথা কিছুতেই শুনবে না। অনু একদম ভয় পাবে না, কিচ্ছু হয়নি, আমরা সবাই আছি তোমার সাথে। কোনো গাড়ি আছে? गाड़ी तो অটো, ট্যাক্সি, যেটা পাও ठीक है, যাও, জলদি রাখো। हम अभी ले आता हूँ। চলো, আমরা এখন ডাক্তারের কাছে যাব। হসপিটালে গেলে সব ঠিক হয়ে যাবে। চলো চলো, আস্তে। হ্যাঁ, এই তো। ব্রিদিং না হলে হবে না গাইস। কাম অন ইউ নিড টু ব্রিথ অলসো। ওকে দেখে শেখো। কাম অন, গুড, লাভলি। বাবা, তুমি তো দেখছি খুব সাহসী মেয়ে। কি ব্যথা লাগছে? লাগছে না তো? বাহ, ভেরি গুড, ভেরি গুড। ডাক্তারবাবু, এমনিতে সিরিয়াস কিছু মানে টিটেনাস ফিটেনাস? না না, কিচ্ছু না, সামান্য একটু ছড়ে গেছে ওই আর কি। তবে আপনার ভাগ্য ভালো যে ওর মাথায় কোনো চোট লাগেনি। নিশ্চিন্তে বাড়ি নিয়ে যান, চিন্তার কিচ্ছু নেই। থ্যাংক ইউ ডাক্তারবাবু। এসো 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 এসো। দাদা এক্ষুনি চলে আস, এই তো ফোন করেছিল, এখানেই আসছে। কি হয়েছে অনু? কি রে, তোর লাগে না? এই কতবার বলেছি সাবধানে চলাফেরা করবি। আহা, ওকে বকো না, তেমন কিছু হয়নি, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। অনুটা না দিন দিন খুব চঞ্চল হয়ে উঠছে। যখন তখন সিঁড়ি দিয়ে তরবর করে উঠবে। আমি বললে একদম কথা শোনে না রে। এখনই তো ছটফট করার সময় কাম্মা, আর আমি ওকে সবসময় চোখে চোখে রাখি। কিন্তু আজকে সকালে মিটিংয়ের সময় বিজি ছিলাম। আমাদের আয়ামাসিগুলো না সারাক্ষণ সিঁড়ির তলায় গিয়ে ফোন ঘাটে। এরকম একটা মেয়ের দায়িত্বও তুই নিয়ে নিলি বল? কত বড় ঘরের মেয়ে তুই, তোর বাবা কত বড় মাপের মানুষ, আর তুই কি বলে নিজেকে বোঝাস বলতো মা? কি আর বোঝাবো, ছোটবেলায় তো চোখ ফুটে বাবাকেই দেখেছি। বাবাই আমার বাবা, বাবাই আমার মা। আর জানো,
মা যখন আমাকে কোলে নিত তখন নাকি আমি ভয়ঙ্কর চিৎকার করতাম। এর জন্যই মনে হয় মা আমাকে তাড়াতাড়ি ছেড়ে চলে গেছে। আর তারপর মনোনিকেতনের বাচ্চাদের মা হওয়া আর তোমার কাছে লুকিয়ে লুকিয়ে এসে তোমার আদর খাওয়া। এই নাও খাও। বারে ওই দেখো মা, অন্যান্য দিন দা, আজকে বিন না, ঠিক আছে? কেন রে, তোর হিংসে হচ্ছে বুঝি? ও বিন্দা, দাও তো ওকে একটু খাইয়ে দাও তো। মা লজ্জা পাচ্ছিস কেন বাবা? এই তো দেখ না, আমি আর কটা দিন, এরপর তো ড্যাং ড্যাং করতে করতে ওপরে চলে যাব। তখন তো তোদের সবার দায়িত্ব বিন্দারি, তাই না? কে 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 কি করে বলবে? বলবে না তো, বলতে পারবে না তো। সব সব ভিতর ডিম গর্তের সাপ। ভয় দেখাচ্ছে ভয়। এই ভয় দেখাচ্ছিস কি? শান্ত হও। হ্যাঁ, কেন ভয় দেখাচ্ছিস? কাম্মা, তুমি মা, শান্ত ভেতরে একটা হও। কথা শুনে রাখ, তুমি ভেতরে চলো। কাম্মা, শান্ত যত হও। ইট মারিস পাথর মারিস, আমি মারি, আমি বেঁচে থাকতে একটা ইটও মারতে তুমি দেবো না। ভেতরে চলো, এসো। একটা ইটও- অয়ন, অয়ন, হাত গড়িয়ে বসে থাকলে চলবে না। হ্যাঁ, তুমি পুলিশকে ফোন করো জলদি। ওই কাজ ভাঙার কেসটা, আচ্ছা এই ইট পাটকেল ছোড়ার ঘটনাটাকে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে দেখবো বলুন তো? ভয় দেখানোর জন্য হলে তো 509 ধারা, আঘাত করার জন্য হলে 324 ধারা, আর অ্যাটেম্প টু মার্ডার হলে 307, আর মরে গেলে তো হয়েই গেল ধারা 302। এখন আপনাদের ক্ষেত্রে কোনটা অ্যাপ্লিকেবল হবে বলুন তো? কেন আইন জানেন না? কি গার্গেল করতে গিয়ে কুলকুচি করে ফেলে দিলেন? এফআইআরটা নিন, প্রপার ইনভেস্টিগেশনটা করুন। আরে আপনি নিশ্চয়ই উকিল ছিলেন, এখন এক্স উকিল। আচ্ছা একটা কথা বলুন তো, পুলিশকে চমকাবার ক্ষমতা কি কেবল উকিলদেরই থাকে? এখন অবশ্য সাংবাদিকদেরও আছে, তারাও কম যায় না। স্যার, এটা একটা সিরিয়াস ইস্যু। আপনার কথা শুনে তো মনে হচ্ছে ক্রিকেট খেলতে গিয়ে বলে এসে জানালার কাজ ভেঙে দিয়ে গেছে। হ্যাঁ? আপনাকে তো পুরো ব্যাপারটাই খুলে বলা হয়েছে, সাসপেক্টের হিন্টও দেওয়া হয়েছে। তাহলে আপনি মজা করছেন কেন? তা কি করব? লিখবো যে কাউন্সিলর আকাশ পাল, এমএলএ অর্ণব রায় দুজন মিলে একখানা আদলা ইট ধরাধরি করে অয়নবাবুর ক্যান্সার আক্রান্ত মায়ের দিকে ছুড়ে দিয়েছেন, আর সেই ইটের স্পন্সরার হলেন অয়নবাবুর আমেরিকা প্রবাসী এনআরআই কাকা গোপেশ রায়। স্যার, আমার মনে হয় আপনি যাদের নাম নিলেন এরা কেউই আইনের ঊর্ধ্বে নয়। আপনি এফআইআরটা নিচ্ছেন না কেন? আর তাছাড়া এই কাঁচের টুকরো ইট যদি কারো গায়ে লাগতো বিপদও হতে পারতো। আরে মশাই, আপনার তো বাড়ির শুধু জানলার কাজ ভেঙেছে, আর আপনি কি চাইছেন আমার ওই 2 কামরার বাড়িটা জলের দরে বেচে দিয়ে আমি সুন্দরবনে ট্রান্সফার হয়ে যাই? এত ভয় নিয়ে পুলিশের চাকরি করেন কি করে? আপনারা নাকি লাইসেন্সড গুন্ডা? হ্যাঁ, ভয় ভয় ওটা মধ্যবিত্তের ভয়। লেজ গুটিয়ে থাকতে থাকতে না অভ্যেস হয়ে গেছে। আবার বাইরে থেকে বেশি সাহস দেখালে না ওটা ভীষণ ভেতরে চেপে বসে। উকিলবাবু কিছুটা বুঝবেন। বলছিলাম কি, নাম টাম লিখতে পারবো না, ঘটনার একটা বিবরণ লিখে দিয়ে চলে যান, আর বিকেলে আপনাদের বাড়িতে আমি গিয়ে 1 কাপ চা খেয়ে আসবো, গরম চিনি ছাড়া কিন্তু। আচ্ছা একটা কথা বলুন তো, এতক্ষণ তো আপনারা দুজনে আমাকে অনেক জ্ঞান দিলেন, তো আমি একটা ছোট্ট করে মানে 1 পিস কিছু পরামর্শ দিই। কেন পাঙ্গা নিচ্ছেন কাকার সাথে মশাই? প্রচুর টাকা। তাই বলছিলাম কি, ভালোই রফা করে নিন না। না মানে আপনাদের ভালোর জন্যই বলছি। ভাবুন ভাবা প্র্যাকটিস করুন। আসুন স্যার, আসুন। এই লাগেজগুলো তোল। আসুন স্যার। এমএলএ সাহেবের খবর কি? আরে দাদা আসতো তো। আরে হঠাৎ করে বইয়ের না ঠিক আছে বিশ্ববাবু, আপনার সব পেপারস রেডি? ইয়েস স্যার। মেলে যা কারেকশন বলেছিলাম সেগুলো সব করেছেন তো? হ্যাঁ স্যার, সব করে দিয়েছি, কিন্তু মায়াদেবীর দুটো সাইন দু রকমের, পিটিশন করতে কিন্তু ঝামেলা আছে স্যার। এই সব ডাকি কান্না শোনার জন্য আমি এত দূর থেকে আসিনি। আই ওয়ান্ট দ্য ডিল টু বি ডান, ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি একটা ভালো হ্যান্ড রাইটিং স্পেশালিস্ট জোগাড় করুন, তাকে দিয়ে সই নকল করান। আই ডোন্ট কেয়ার, আই সেন্ড ইউ এনাফ অফ মানি অ্যান্ড প্লিজ স্পেন্ড দ্য মানি অ্যান্ড গেট ইট ডান। একদম। হ্যাঁ অর্ণব,
আমি হোটেলে ঢুকেছি। দাদা বলছিলাম কি ডিউটি ফ্রি থেকে মাল কিনতে কত পার্সেন্ট সস্তা হয়? তোমার জেনে কি লাভ? তোমাদের মতন নেতাদের ইচ্ছে প্রকাশ করলেই তো বাকিটা জলের মতন পরিষ্কার। ঝড় বৃষ্টি সব তো হাজির হয়ে যায়। না দাদা, ঠিক বোঝাতে পারলাম না। আসলে না, আমাদের উপর সব কিছুতেই চাপ। অনব 10 বোতল হুইস্কি নিয়ে আয়, অনব 200 প্যাকেট বিরিয়ানি, নজরুল জয়ন্তী, রক্তদান শিবির, আস্থা ভোট, আইন অমান্য, সব কিছুতেই চাপ। তাই বলছিলাম আর কি। বিষ্ণুবাবু, Yes, sir. অর্ণবকে এক সেট ডকুমেন্টসগুলো পাঠিয়ে দেবেন তো। ওকে স্যার। আর কি একটা প্ল্যানের কথা বলছিলে, একটু খোলসা করে বলবে? কুঞ্জবাবু, হ্যাঁ, সব কিন্তু খোলসা করে। দাদা কিন্তু প্রচুর মাল দিয়েছে, কথা আর খেলাপ করতে পারবো না। আপনি ভাববেন না, পুলিশ অলরেডি পাড়া থেকে ঘুরে একটা ডক্টর রিপোর্ট বানিয়েছে, আর সেটা এতক্ষণে আকাশবাবুর অফিসে জমাও পড়ে গেছে। কিসের রিপোর্ট? বিপজ্জনক বাড়ি, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। সত্তর খালি করে দিন, নইলে কর্পোরেশন কোনো দায় নেবে না।